এসএসসি 26-এর ব্যাচ তোমাদের যদি এই বোর্ডের অঙ্কটা করা না থাকে, তোমরা যদি অঙ্কটা না পেরে থাকো, তাহলে অঙ্কটা তোমরা অবশ্যই করবে। কেননা এই প্রশ্নটা এই 26 সালের এসসি পরীক্ষাতে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তাহলে দেখো প্রশ্নটা কি দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ত্রিভুজটা কোন ধরনের? সমবাহু ত্রিভুজ। আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা কি করব, আমরা ধরে নেব, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি ধরে নিলাম, আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, এ ধরে নিলাম। তাহলে কি করব, দেখো তো এখানে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফলটা কার বৃদ্ধি পাচ্ছে? ওই সমবাহু ত্রিভুজের বাহুর পরিমাণটা বাড়লে ক্ষেত্রফলটা বেড়ে যাবে, আমরা জানি। তাহলে আমরা কি করব, আমরা আগে প্রথমে এর ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে আমরা দেখো তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য ধরছি, এ ধরছি। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা? √3/4 স্কয়ার। এখানে কি আছে কত? মিটার আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? আমরা এখানে একক দিব বর্গ মিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম √3/4 স্কয়ার বর্গ মিটার। এখন দেখো প্রশ্নে আমাদের প্রত্যেকটা বাহুর পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। দেখো তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়বে? 2 মিটার বাড়বে। তাহলে আমাদের এই যে এখানে বাহু ছিল এ মিটার, এখন বেড়ে যাবে কত মিটার? আরো 2 মিটার বেড়ে যাবে। দেখো মনে করো আমাদের এখানে প্রথমে যদি 1 মিটার হতো, 1 মিটার যদি প্রথমে বাহু থাকতো, ওখান থেকে যদি আমরা আরো 2 মিটার বাড়াইতাম, তাহলে কি বাহুর দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে না? কত বেশি হচ্ছে? 1 ছিল আরো 2 বাড়ালাম, 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ যোগ করা লাগতেছে। ঠিক তেমনি আমরা করব, দেখো কত মিটার বাড়ানো, কত বলছে? 2 মিটার। 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দেখো প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য কি ধরছি? প্রথমে বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, বাড়াচ্ছি কত মিটার? আমরা বাড়াচ্ছি 2 মিটার। এর জন্য 2 আমরা যোগ করে দিলাম, এত মিটার। যদি আমাদের প্রশ্নে এখানে বাড়ানোর কথা না বললে, যদি বলতো হ্রাস করার কথা বা কমানোর কথা বললে, আমরা কি করতাম? এখানে মাইনাস করতাম, a-2 করতাম। যেহেতু আমাদের এখানে বাড়ানোর কথা বলা হয়েছে, এই জন্য আমরা যোগ করে দিয়েছি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটা কোন ধরনের? ত্রিভুজ দেখো তো কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? √3/4 স্কয়ার। এ দ্বারা আমরা বাহুর পরিমাণ বুঝি। দেখো এখানে বাহুর পরিমাণ কি আছে? বাহুর পরিমাণ আছে a+2। তাহলে তার উপরে কি হচ্ছে? সূত্র কি? √3/4 স্কয়ার। তাহলে এর উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে a+2 তার উপরে হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখানে কি দেবো আমরা? এককটা কি হবে? বর্গ মিটার। এই তো হলো। এখন আমরা কি করবো দেখো তো, √3/4 জাত রেখে দিলাম। এখানে একটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র? a+b হোল স্কয়ার। তাহলে a+b হোল স্কয়ার সূত্র কি জানি আমরা? a+b হোল সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হচ্ছে? b স্কয়ার। তাহলে আমরা a কে এই ধরেছি আর 2টারে b ধরেছি। শুধু কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বর্গ মিটার। সরাসরি কি আসতেছে দেখো এবার? √3/4 এই a কি স্কয়ার করলে a স্কয়ার হলো, এই 2 এর সাথে 2 গুণ করো, 2 2 গুণ 4, সাথে কি আছে কত? a প্লাস এই 2 কে যদি স্কয়ার করি কত পাবো আমরা? 4, এত বর্গ মিটার পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালাম, তখন ক্ষেত্র কি পেলাম? √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 4a প্লাস 4। এইটুকু আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল না, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যখন বেড়ে গেল, তাহলে ক্ষেত্রফলটা বেড়ে গেল, এটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। আর প্রথম ক্ষেত্রফল কি ছিল? √3/4 স্কয়ার। যে প্রথম ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। এখন আমাদের দেখো তো, যখন আমরা 2 মিটার বাড়ালাম, ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? 6√3
এই বর্গমিটার বেড়ে গেছে। তাহলে আমরা এই যে বড় যে ক্ষেত্রফল মানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে আমরা প্রথমে ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব, করে দিলে আমরা কি পাবো, আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি লিখবো আমরা, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করবো। তাহলে বড় ক্ষেত্রফল এটা ওটা 3/4 ইন্টু কি হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এই বড় ক্ষেত্রফল থেকে আমরা কি করব, প্রথম যে ক্ষেত্রফল অর্থাৎ ছোট যে ক্ষেত্রফল এটা বিয়োগ করবো। এই যে এটা বিয়োগ করে দেবো √3/4 a স্কোয়ার। তাহলে এই বড় ক্ষেত্রফল থেকে আমরা ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে আমরা যে পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে এই ক্ষেত্রফলটা পাবো। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 6√3। এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এখন দেখো তো কি করবা, দেখো √3/4 আছে, এখানে √3/4 আছে। তাহলে আমরা এখন √3/4 কমন নিব। তাহলে √3/4 আমরা কমন নিলাম। কেন কমন নিলাম, যেহেতু উভয় জায়গাতে আমরা √3/4 আমাদের আছে, এই থাকার কারণে আমরা √3/4 কমন নিতে পারতেছি। তাহলে এখান থেকে √3/4 কমন নিলাম। তাহলে আমাদের √3/2 বা √3/4 বাদ দিব। তাহলে আমাদের এতটুকু থাকতেছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস মাইনাস √3/4 কমন নিয়েছি, কি থাকতেছে আমাদের এখানে a স্কোয়ার থাকতেছে। সমস্যা কি আছে তো 6√3। তাহলে এই a স্কোয়ার আগে মাইনাস আর a স্কোয়ার আগে প্লাস, তাহলে কি হলো a স্কোয়ার কেটে গেল, প্লাস এ মাইনাসে আমরা কেটে দিলাম। এই √3/4টা কি অবস্থা আছে দেখো তো, সম্পূর্ণ সাথে। এই √3/4টা এই সম্পূর্ণ সাথে গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা ওদিক নিয়ে লিখে যাবে, গুণ থাকলে ভাগ হয়, তাহলে আমরা ভাগ করে দিব। আর ভিতরে কি থাকতেছে দেখো তোমাদের, ভিতরে থাকতেছে 4a প্লাস 4 সমান দেখো তো 6√3। √3/4 আমরা যদি ডান দিক নিয়ে যাই সমান পরে নিয়ে যায় ভাগ হয়ে যায়, আর ভাগে যদি গুণ করে দিকে হয়ে যায়, ভাগে গুণ করলে উল্টে যায়। তাহলে আমরা এই 4টার উপরে দিলাম আর √3টারে নিচে দিলাম। দেখো √3 কেটে গেল। এবার দেখো তো কি থাকতেছে, 4a সমান এই 6 এর সাথে 4 দিয়ে গুণ করতে পারবো, এটা গুণ অবস্থা আছে। তাহলে 6 আর 4 আছে, গুণ করলে কত হয়, 4 6 হয় 24 হয়। আর দেখো 4 এর গুণ চিহ্ন প্লাস, ওদিক নিয়ে লিখে যাবে মাইনাস 4a সমান। তাহলে 24 থেকে তুমি যদি 4 বিয়োগ করো কত বাবা, 24 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 20। এখন দেখো এই এর সাথে 4টা কি অবস্থা আছে, এর সাথে 4টা গুণ অবস্থা আছে, ওদিক নিয়ে লিখে যাবে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই যদি 20-এর 4 দিয়ে ভাগ করি কত পাবো আমরা, 20-কে 4 দিয়ে ভাগ করলে পাবো 5 এত মিটার। তাহলে আমাদের দেখো কি চাইছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, এ ধরেছিলাম। তাহলে এর মান কত পেলাম 5। এই 5ই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। যদি এখন আমাদের যদি চাইতো যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন কি করতাম আমরা এই সেম পদ্ধতি করে এর মানটা বের করবো। আবার কি করব, এই যে এ আছে এখানে আমরা বসিয়ে দিব এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই এর জায়গাতে আমরা বসিয়ে দিলেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর যদি বলতো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা কত, কি করতাম আমরা এই যে এখানে এই যে আমরা হিসেব নিকেশ করে পাইছি, এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দিলে হিসেব নিকেশ করলে আমরা